তো আজ আমরা বেরিয়ে পড়লাম খুঁটাদহ আরসি হাই স্কুলের উদ্দেশ্যে, যেটা কিনা ছিল আমার স্কুল এবং আমি এখনও মন থেকে সেই স্কুলকে খুব ভালোবাসি। আজকে বেরিয়ে গেছি, 5 বছর হয়ে গেছে স্কুল থেকে, তবুও যেই শুনলাম আজকে স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা, তো ভাবলাম বাড়িদার এই গ্রামটা সমস্ত বর্ডারের এরিয়ায় জুড়ে আছে। ওই পাশে হলো বাংলাদেশ এবং এই পাশে হলো ইন্ডিয়া। কাঁটাতারের ওই পারে আগে ইন্ডিয়ারই গ্রাম ছিল, কিন্তু কাঁটাতার পড়ে যাওয়ার পর ইন্ডিয়ার লোকজন সব এদিকে চলে আসে এবং ওই পারে বাংলাদেশ হয়ে যায়। তো খুঁটাদহ আজকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেটা দেখার জন্যই আমরা সেখানে যাচ্ছি, যেখানে আমি ছোটোবেলা থেকেই পড়াশোনা করেছি, ক্লাস 5 থেকে 12 পর্যন্ত, এবং আমি বেরিয়ে গেছি এখান থেকে 5 বছর হয়ে গেছে। তো বহুদিন পরে আজকে খুঁটাদহ স্কুলে আসলাম। তো খুঁটাদহতে স্কুলে ঢোকার পরই আমরা দেখতে পেলাম আমার সেই ক্লাসরুম, যেখানে বসে আমরা একসময় কত না আড্ডা দিয়েছি। স্কুলের প্রতিটা দেওয়ালে মনে হয় আজও আমাদের ছাপ পড়ে রয়েছে। মাঠের মধ্যে টিচার, স্টুডেন্ট অনেকে খেলা করছে এবং অনেকে আসেনি, যেহেতু আজকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের গ্রামে অনেকেরই কাজ থাকে, তার জন্য আসতে পারেনি। অনেক বাচ্চারা এসেছে, এমনকি বিএসএফগুলো এখান থেকে টহলদারি দিচ্ছে। এরপরে আমার বন্ধুগুলো চলে আসলো, তারাও সাংস্কৃতিক অনুষ্ঠানে অ্যাটেন্ড করবে বলে। আমি এবং আমার বন্ধুরা এখানে আসলাম, দেখলাম ছোট ছোট ভাই বোনরা নাচ গান করছে। তো এরপরে আমি একটু বাচ্চাদের সঙ্গে খেলার পেলার নিলাম, কারণ আমি ক্রিকেট খেলতে খুব ভালোবাসি। তো আমি আর বাচ্চারা মিলে একটু বল খেলে নিলাম, ছোট ছোট ভাইয়েরা আমার। তারপরে আমি ব্যাটও ধরার চেষ্টা করব, কারণ আমি খেলতে পারি না নিজে তেমন একটা, কিন্তু ভালোবাসি তবু ক্রিকেট। তো এরপরই আমরা চলে আসি একটি বাঁশবাগানের কাছে, যেখানে আমরা ছোটবেলা স্কুল থেকে লুকিয়ে এখানে আসতাম এবং আড্ডা দিতাম। তো সেই দিনগুলি মনে পড়ে গেল। বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়ি বাড়ির রওনার উদ্দেশ্যে, কিন্তু ভাবলাম আর একটা গ্রাম এখান থেকে ঘুরে যাই। তার জন্য আমরা গ্রাম ঘুরতে বেরিয়ে পড়লাম, পাশেরই গ্রাম, ভুলকিমারি নাম। কিন্তু তখনই একটা অঘটন ঘটার মতো কায়দা হয়ে গেছিল, কারণ সামনে যেয়ে দেখি ব্রিজটা ভাঙা, যেই ব্রিজ দিয়ে আমরা পার হবো। একটুর জন্য হয়তো জানে বেঁচে গেছি আজকে, কারণ আমরা জানা ছিল না একদম যে ব্রিজটা এই জায়গায় ভাঙা আছে। তো আমরা এই জায়গায় প্ল্যান নিলাম যে আমরা যেহেতু বিপদে পড়েছি, এরকম যাতে আর কেউ না পড়ে এই জায়গায় বিপদে, তার জন্য আমরা কিছু একটা চেষ্টা করবো, যাতে এই জায়গায় কিছু একটা এরকম একটা দিয়ে যাওয়া যাক, যাতে মানুষ দূর থেকে অ্যালার্ট হয়ে যায়, বুঝতে পারে যে এই জায়গায় ভাঙা আছে। তো তার জন্য আমরা কিছু এই জায়গায় এখন প্ল্যানিং করবো, যে এই জায়গায় কী দিয়ে এই জায়গাটা আটকানো যেতে পারে, সামনে মানুষকে সতর্ক করার জন্য। তো এখন দেখা যাক কী করি। তো আমরা কতগুলো ডাল টেনে নিয়ে আসলাম, কারণ এই ডালগুলো দিয়ে আমরা সেটাকে আটকানোর চেষ্টা করবো প্রথম ভাগটা, যাতে লোক সতর্ক থাকে। এই ডালটা দেখে যাতে তারা বুঝতে পারে যে এই জায়গায় সামনে হয়তো কোনো ভাঙা আছে অথবা কোনো সমস্যা হতে পারে। এর জন্য আমরা এই জায়গায় ডাল দিয়ে দিলাম, যাতে কেউ দূর থেকে এই ডালগুলো দেখতে পারে এবং তারা সতর্ক হয়ে যায়। অনেক চেষ্টা, অনেক খাটাখাটনির পরে অবশেষে আমরা সেটাকে তৈরি করে ফেললাম, এই জিনিসটা যাতে লোকের সমস্যা সমাধান হতে পারে, একটুর জন্য হলেও সমস্যা সমাধান হতে পারে। তো আমার বন্ধু যে নিচে নেমে পর্যন্ত গেছে এইটুকুর জন্য, যে কিভাবে এটাকে আরও ভালোভাবে একটু টাইট করা যায়, নাহলে পড়ে যেতে পারে ডালটা, এর জন্য নিচে নেমে এটাকে ঠিকঠাক করে দিয়েছে। ওর জন্য একটা বিশেষ ধন্যবাদ এবং লাইক করে দেবো বন্ধুরা। তো আমরা ফাইনালি এটা রেডি করলাম, এবং তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও পেতে হলে।